আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো আমরা মদিনা থেকে মক্কা, মক্কা থেকে তায়েফ, তায়েফ থেকে আমরা আলবাহার দিকে যাব। এখন আমরা মদিনা থেকে রওনা হচ্ছি। মদিনার সেই মসজিদে নববী থেকে সোহাদায়ে উহুদের দিকে যে রোডটা, সেই রোড দিয়ে আমরা রওনা হচ্ছি। এখন আমরা মক্কায় চলে আসলাম। এটা আমার এক বন্ধু আসাদুজ্জামান খোকন ভাইয়ের রুমে আমরা সবাই একটু রেস্ট করতেছি। খাওয়া দাওয়ার আয়োজন চলছে। খাবার দাবারের আয়োজন মোটামুটি গুছিয়ে আমরা খাবারে বসে গেলাম। তো অথেন্টিক বাংলা খাবার এখানে দেখেন, মাশাল্লাহ, দেশ থেকে গোস্ত আসছিল। সেই গোস্ত অথেন্টিকভাবে পাকানো হলো এবং আমরা সবাই মজা করে খেলাম। আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে এখানে অনেকেই আছে। আমরা মক্কা হয়ে এখন তায়েফে চলে আসলাম। তায়েফে আমার এক বন্ধুর সাথে দেখা। তায়েফ থেকে আমরা এখন আলবাহার দিকে যাচ্ছি। মক্কা থেকে তায়েফ প্রায় 140 কিলোমিটার, তায়েফ থেকে আলবাহা প্রায় 200-220 কিলোমিটার। আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আছেন আমার পাশে যিনি বসা, মুফতি সানাউল্লাহ রহমানী, আমি আছি এবং আমার পিছনে আমার প্রিয় ভাই খুরশেদ আলম এবং অত্যন্ত ভালো মনের মানুষ, সবসময় হাস্যোজ্জ্বল অবস্থায় থাকেন নিজামুদ্দিন নিজাম ভাই। এর পাশেই আমাদের রাহবার হিসেবে আছেন আমাদের বড় ভাই আসাদুজ্জামান খোকন ভাই। আমরা চলে আসলাম আলবাহাতে। আলবাহাতে এসে এখান হাফেজ নিয়ামতুল্লাহ ভাইয়ের আপ্যায়ন আমরা সবাই মুগ্ধ। উনি নিজ হাতে সেই বড় বড় মাছ এবং ওনার একটি অথেন্টিক মুরগির খামার আছে, সেই দেশীয় মুরগি খামার থেকে মুরগি আমাদের জন্য বোনা করলেন এবং নিজ হাতে তিনি মাছগুলা দেখেন কি সুন্দর করে ফ্রাই করছেন। আমরা আলবাহাতে এসে আমাদের আরও অনেক সাথীদের সাথে দেখা হলো। আসাদ ভাই ভিডিও করতেছে, আমি আছি আসাদ ভাইয়ের সাথে এবং আমাদের সবার সঙ্গে যারা আছেন সবাই আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে, ভাইয়ের মন অনেক ভালো, নিয়ামতুল্লাহ ভাইয়ের মন, ওনার সাথে আসলে দেখা হয়ে অত্যন্ত ভালো লাগলো। আগে শুধু শুনতাম ওনার নাম মুফতি সানাউল্লাহ রহমানের মুখ থেকে, কিন্তু সরাসরি এখানে এসে ওনার আপ্যায়নে এবং ওনার আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখন আমরা আলবাহাতে খাবার দাবার শেষ করে আমরা রওনা হলাম বেলজারসির দিকে। আলবাহারে একটা অপর একটি সাইড, যেটা এটা বলা হয় যে বেলজারসি। বেলজারসি মানে ওইখানে বিভিন্ন মাজরা এবং একদম আকাশের আবের কাছাকাছি ওইদিকে বিভিন্ন ধরনের ফসলাদি, তারপর ফল ফ্রুট, এগুলো আমরা দেখার জন্য সামনের দিকে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার রাস্তা আলবাহা থেকে বেলজারসি। তো রাস্তার চতুর্দিকে যেই দৃশ্য, উভয় পাশে ছোট ছোট গাছ এবং সবুজ শ্যামল, কত সুন্দর লাগছে সারি বেঁধে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আলবাহা থেকে বেলজারসি অনেক নিচুর দিকে। আলবাহা একটু উঁচা পাহাড়ের দিকে, পাহাড়ের থেকে আমরা একদম সমতল নিচের দিকে যাচ্ছি। প্রায় বেলজারসি থেকে আমরা ওইখানে কি করতেছি এবং কি করব এবং কি কি দেখবো আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে ড্রাইভ করে সামনের দিকে যাচ্ছি। পাহাড়ের দৃশ্যগুলো দেখেন কতই না সুন্দর, অত্যন্ত। ওইখানে আসলে আসলে আপনার মন এমনি শীতল হয়ে যাবে। তো যদি সময় হয়, সুযোগ করে আপনারা আসবেন। আমরা বেলজারসিতে চলে আসছি। এখানে আমাদের এক ভাই, ওনার রুমে আসলাম। দেখেন একটা টিয়া পাখি এবং ভাইয়ের আপ্যায়নে আমরা সবাই মুগ্ধ। ওনার ওয়াইফ আমাদের জন্য দেখেন তালের বড়া কি সুন্দর করে বানাইছে। আমরা সবাই মজা করে খাচ্ছি তালের বড়াগুলো, দেশের সেই তালের বড়া। দেখেন এত বড় প্লেট, পুরোটা প্লেট বড় আমাদেরকে দিচ্ছে। ভাইয়ের আপ্যায়তায় আমরা মুগ্ধ। লালবাহাতে অথেন্টিক খাবার হাতে বাজানো। ভাইয়া নিজের মতো করে আমাদেরকে ওনার ওয়াইফে ফাঁক করে খাওয়ালেন, একদম ভেজাল মুক্ত খাবার। এবং আমরা সবাই মিলে মুফতি সানাউল্লাহ রহমানের সাথে ভাইয়ের জন্য এবং ভাইয়ের মা বাবার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ সবরের হালতে আল্লাহ তোমার এক বান্দা, আয় আল্লাহ প্রবাস জীবনবন্দি, আল্লাহ আমার বন্ধু ফয়েজ ভাই, আয় আল্লাহ উপস্থিত সাক্ষাৎ হয়ে ওনার দাওয়াতে ওনার ঘরে মেহমান হয়ে আল্লাহ খানা পিনা শেষ করার পরে তোমার দরবার হাতে চাইলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে
আমিন। আমাদের যত অন্যায় অপরাধ আছে, আয় আল্লাহ যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে মাফ করে গুনাহের জায়গাটুকু নেক দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বন্ধু ফয়েজ ভাই, আয় আল্লাহ কিছুদিন হয়েছে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে। আল্লাহ দেশে গিয়ে আমাকে কল করে দোয়া চেয়েছিল, মদিনা শরীফ আমি তার বাবার জন্য দোয়া করেছি। আল্লাহ আজকে তার সন্তানকে নিয়ে আয় আল্লাহ দোয়া করতেছি, তার বাবার কবরকে তুমি চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। মা আছে নেক হায়াত দারাজ করো। আল্লাহ প্রবাস জীবন তুমি সুখময় করে দাও, আমার রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ পরিবার নিয়ে থাকে, আল্লাহ তার পরিবারের সমস্ত বালা মুসিবত দূর করে দাও, সুখময় জীবন শান্তির জীবন তুমি করে দাও। আয় আল্লাহ তার পরিবার অল্প সময় অনেক কষ্ট করে আমাদের জন্য এই প্রচন্ড গরমে আগুনের মধ্যে পুরে পুরে খাবারের আয়োজন করেছে, সুন্দর সুস্বাদু খাবার। আয় আল্লাহ এই খানা পিনা উসিলা, আয় আল্লাহ এই কষ্টের উসিলা তাকে তুমি উত্তম প্রতিদান দান করে দাও। আমিন। আমাদের কঠিন ময়দানে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দাও। আমিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আল্লাহ প্রত্যেকের কবরবাসীকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সফরের মধ্যে তুমি কামিয়াবি দান করো। আমিন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। আমিন। আয় আল্লাহ সফরকে আমাদের জন্য কল্যাণকর বানিয়ে দিও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে এক হয়ে মিলেমিশে চলবার তৌফিক দান করে দিও। আমাদের উপার্জনে বরকত দান করে দিও, আমাদের হায়াতে বরকত দান করে দিও, আমাদেরকে সবসময় তুমি সুস্থ রাখিও। আয় আল্লাহ আমরা যারা প্রবাসে আছি, আল্লাহ আমাদের সকলের পরিবার আয় আল্লাহ দেশের বাইরে আছে, অনেকের মা, অনেকের বাবা, বিবি, বাচ্চা সহ আল্লাহ তাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তোমার কাছে আমানত, আল্লাহ তোমার কাছে সুপর্দ রেখেছি। তুমি তাদের জিম্মাদার হয়ে সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে তুমি শান্তিতে রাখো। আল্লাহ বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করে দিও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে আমাদের শেষ ঠিকানা করে দিও বাবা। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া শেষ করে আমরা আবার এখান বেলজারসি থেকে আলবাহার দিকে যাব। দেখেন আকাশের কি অবস্থা, এবং সন্ধ্যাবেলা এমন এক কুয়াশা আসে, সামনের দিকে পুরোটা অন্ধকার হয়ে যায়। এটা হলো আলবাহার যে সন্ধ্যার পরের দৃশ্য, দেখেন কীরকম হয়। একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, সামনের গাড়িগুলো কোনো কিছু দেখা যায় না, এবং ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এত ঠান্ডা আমি কোনো সময় দেখিনি সৌদি আরবে এসে। এই আলবাহাতে এত প্রচুর ঠান্ডা। মাশাল্লাহ দেখেন কত সুন্দর, এবং এই গ্রোমের মরুভূমির দেশেও ঠান্ডা আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই সম্ভব পৃথিবীতে। এটা হলো সৌদি আরব আলবাহা। রাস্তার কি অবস্থা দেখছেন নেভিও, কেমন লাগতেছে আকাশের, বৃষ্টি পড়তেছে হালকা। আমি আছি আর আমার ভাই আছে নিজাম ভাই, আসসালামু আলাইকুম। মামুন ভাই আছে। ওনার সাথে দেখা হইলে এখানে এসে ভালো লাগলো। আসলে সুন্দর জায়গা, আবহাওয়া অনেক সুন্দর। আকাশের অবস্থা দেখছেন নাকি? আর আমার ভাই তো আছে। সময় জেদ্দা, মক্কা, মদিনা গরমের তাপমাত্রা চলে কত? অনেক ঠান্ডা। কি ঠান্ডা এলেন না কি হয়েছে? আর এখানে উল্টো, পুরাই উল্টো, পুরাই উল্টা। আলবাহাতে এসে আমাদের আরও কিছু বন্ধু আমাদের সাথে এটা হলেন, যুক্ত হলেন। সবাইকে নিয়ে আমরা আলবাহার ঐতিহ্য একটা মেলা, সেখানে চলে আসলাম, এবং গাওয়ার একটি আড্ডা হলো। গাওয়া খেজুরতম সব মিলিয়ে দেখেন আশেপাশের দৃশ্যটা কত এনে সুন্দর। গাওয়া সাথে আছে বাদামের আমাদের এই দেখছেন ভাই দেন এই যে সেটটা কইছে ইয়া আপনারা তো মাথা দেন না। সর্বশেষ আমরা চলে আসলাম সেই
আলবাহা হয়ে তায়েফ থেকে মক্কার দিকে তায়েফে এসে দেখেন তায়েফের রিং রুটের সেই দৃশ্যটা কতই না অসাধারণ এবং সুন্দর দৃশ্য, অনেক সুন্দর। যারা মক্কা এবং বিভিন্ন প্রদেশে থাকেন আপনারা তায়েফের দিকে আসবেন, তায়েফের রিং রুটটা দেখতে অত্যন্ত সুন্দর। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।